হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কিভাবে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করতে হয়। কারণ অনেকের ফিজিক্যালি হয়তো কার্ডটা নেই, তারা চায় যে অনলাইনে জব কার্ড ডাউনলোড করতে, কিংবা অনলাইনে চেক করার একটা সুবিধা হলো অনলাইন থেকে জানা যায় জব কার্ড ডাউনলোড করার সময় পরিবারের কতজন সদস্যের জব কার্ডে নামটা রয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইন থেকে নতুন জব কার্ডটা ডাউনলোড করা যায়। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো নিচে কিন্তু লিঙ্কে ক্লিক করে তোমরা সবার প্রথম কি করবে, এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসার পর এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা সমস্ত জেলার নামগুলো খুলে যাবে। এবার এখান থেকে তোমার জেলার উপরে ক্লিক করতে হবে। যেমন আমার যেহেতু সাউথ 24 পরগনা, তার জন্য এখানে 24 পরগনা সাউথ, এখানে কিন্তু এর উপরে আমি ক্লিক করলাম। এইভাবে তোমার জেলার উপরে ক্লিক করতে হবে। এবার জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লক অফিসের নামগুলো বাম দিকে খুলে যাবে। এবার এখান থেকে এই লিস্ট থেকে তোমার ব্লক অফিসটা কোনটা রয়েছে কিংবা তোমার ব্লকের নামটা কি রয়েছে, ওই ব্লকের উপরে কিন্তু ক্লিক করতে হবে, কিংবা ওই ব্লক অফিসের নামের উপরে ক্লিক করতে হবে। ব্লকের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পঞ্চায়েতের লিস্ট বেরোবে। তোমার ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে, এখানে পঞ্চায়েতের নামগুলো খুলে যাবে। এবার এখান থেকে তোমার গ্রাম পঞ্চায়েত কোনটা রয়েছে, ওই পঞ্চায়েত নামের উপরে ক্লিক করতে হবে। এবার পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা গ্রাম পঞ্চায়েত রিপোর্ট অপশান খুলে যাবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে যে প্রথম অপশান রয়েছে R1 জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, এর মধ্যে 3 নম্বর যে অপশান দেওয়া রয়েছে জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো জব কার্ড রয়েছে কিংবা জব কার্ডের নতুন তালিকা রয়েছে, এইগুলো কিন্তু জব কার্ডের নাম্বার সহ তার নামগুলো এখানে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমাদের খুঁজতে হবে তোমার নামটা কিংবা তোমার জব কার্ডের নাম্বারটা। ওকে, তো এখানে সার্চ করার জন্য কি করবে, ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসার পর তোমরা এখানে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবে। আর যারা তোমরা ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে করছো, অবশ্যই তোমরা Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এই ফাইন্ড ইন পেজটা খুলে যাবে। এবার এখানে নাম দিয়ে সার্চ করতে পারো কিংবা জব কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারো। তো এখানে কিন্তু আমি নাম দিয়ে সার্চ করছি। এখানে নামটা লেখার সঙ্গে সঙ্গে ওই নামে যতগুলো জব কার্ড রয়েছে তোমার পঞ্চায়েত এলাকার মধ্যে, সমস্ত কিন্তু এখানে জব কার্ডগুলো এখানে সামনে কিন্তু হাইলাইট হয়ে যাবে। ওকে, এবার এইভাবে নামটা হাইলাইট হয়ে যাওয়ার পর এখানে নামের বাম দিকে দেখবে এখানে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে। এই জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করতে হবে। জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে জব কার্ডটা বেরিয়ে আসবে। এবং এখান থেকে তোমরা দেখতে হবে তোমার ফ্যামিলি মেম্বারে কয়জনের নামটা জব কার্ডে রয়েছে। এবং নিচের দিকে আসার পর এখানে A to Z ইনফরমেশান, যেমন নেম অফ দ্য হেড কে রয়েছে, তার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, পরিবারের কতজনের নাম রয়েছে এবং বিপিএল ফ্যামিলি নম্বর কি রয়েছে। নিচে দিকে আসার পর এখানে জব কার্ডে কোনো কিছু কাজ হয়েছে কিনা নিচে কিন্তু সমস্ত রিপোর্ট এখানে পেয়ে যাবে। এবার এই যে জব কার্ডটা, এই জব কার্ডটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে যে কোনো কাজে লাগানো যেতে পারে। কারণ এখানে কিন্তু এপিক নাম্বার থেকে শুরু করে বিপিএল ফ্যামিলি নম্বর, জব কার্ডের নম্বর, হেড অফ ফ্যামিলির নাম এবং তার সঙ্গে সঙ্গে কবে রেজিস্টার করা হয়েছিল, কজন ফ্যামিলির নাম যুক্ত রয়েছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এগুলো কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। এবং এখানে কিন্তু উপরে লেখা রয়েছে জব কার্ড। তো এখান থেকে এইভাবে অনলাইন থেকে জব কার্ডটা ডাউনলোড করা যাবে এবং এই জব কার্ড যে কোনো কাজে লাগানো যেতে পারে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম কিভাবে একটি জব কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পর কিভাবে এই জব কার্ডের মধ্যে যাবতীয় ইনফরমেশান কিংবা তথ্যগুলো কিভাবে চেক করতে হয়, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে, নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।